हर हर महादेव। जय श्री कृष्ण। राधे राधे। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করেছি সকাল ওই 6টার থেকে ব্লগটা শুরু করেছি। তো রাস্তায় বেরিয়ে গেছি 5:30টাতে। তো এখন যাচ্ছি চন্দনেশ্বরের শিব মন্দিরে পুজো দিতে। তো তার জন্য কিন্তু রেডি হয়ে পড়েছি। তো আমাদের যদিও অনেকটা আগে আরও বেরোনো, আমাদের সকাল 4:30টাতে বেরোনোর কথা ছিল, কিন্তু রেডি হয়ে উঠতে পারিনি। তো যেহেতু সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তো ঘুমোতে বেশ লেট হয়ে গেছিলো, তো তার জন্যে কিন্তু অনেকটাই লেট করে বেরিয়েছিলাম, প্রায় 5:30টার দিকে বেরিয়েছিলাম। তো এখন এই যে দীঘার গেটটা দেখতে পাচ্ছ, এখন ঢুকে যাচ্ছি দীঘা। তো দীঘা পেরিয়ে তারপরে তো চন্দনেশ্বর আসে। তো এখন দীঘার গেটে ঢুকছি এখন। তো একটু দাদাকে একটু বললাম, যে আমাদের যে ড্রাইভার ছিলেন, তো ওনাকে বললাম যে একটুখানি ধীরে চলো, তো যাতে আমি একটু ভালোভাবে ভিডিওটা বানাতে পারি। তো দাদাও আমার কথা মতো আস্তে আস্তেই চলছিল, একটু ধীরে গাড়ি চালাচ্ছিল। তো এখন পৌঁছে গেছি। তো এই যে এখন গাড়ি থেকে নেমে মন্দিরের সামনেটাতে দাঁড়িয়ে আছি, জাস্ট মানে গাড়ির থেকে নেমে। তো এই যে এখানে আমাদের মানে এখানটাতে তো তারপরে এই যে মন্দিরের মধ্যে ঢুকে গেছি। তো এই যে চন্দনেশ্বরের বাবা ভোলেনাথের মন্দির। তো এখন হাত পা ধুয়ে সমস্ত কিছু পুজোর মানে যা যা সমস্ত কিছু লাগে, ফুল বেলপাতা মিষ্টান্ন সমস্ত কিছু নিয়ে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে পুজো মানে ঢুকে গেছি এখন মন্দিরের মধ্যে। তো পুজো দেয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে পুজো দেওয়ার পরে তারপরে এখন চলে এসেছি ওই মানে প্রদীপ জ্বালাতে। তো তার জন্যে তারপরে বেরিয়ে কিন্তু তারপরে আমি ভিডিওটা বানিয়েছি। আগে পুজো দেওয়ার আগে যেহেতু বাবার কাছে পুজো দিতে এসেছি, তো আগে পুজোটা দেয়া মেন বলে মনে হলো, তার জন্য পুজোটা দেওয়ার পরে তারপরে ভিডিও বানিয়েছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আর আমার মেমোরি হিসাবে থাকবে। তো ভোলেনাথকে ভীষণভাবে মানি। আর এই যে এখানে তো পুজো দিয়ে তারপর বাইরে বেরিয়ে চলে এসেছি। তো এখানে এই যে সমস্ত কিছুই দোকানপত্র আছে, সমস্ত শিবের মূর্তি আর যা যা মানে পুজোর যা যা ডুগডুগি সমস্ত কিছু কিন্তু পুজোর থালা টালা সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। চন্দন কাঠ, চন্দন পিঁড়ি আর পুজোর ফটো টটো তো সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। প্রচুর প্রচুর দোকান আছে। আর যেহেতু বাবা জগন্নাথ দেবের মন্দির হয়েছে দীঘাতে, তো এখানে সেগুলো সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। তারপরে ওখানে লুচি তরকারি খেয়ে নিয়েছি। তো ওটা শেয়ার করিনি আর তোমাদের সাথে। ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো মন্দিরে যতক্ষণ পর্যন্ত ছিলাম তো মনটা বেশ খুব ভালো হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিল। তো মন্দিরে গেলে তো এমনিতেই মনটা খুবই ভালো হয়ে যায়। তো তারপরে এখানে চলে এসেছি কিন্তু তালসারিতে। তো তালসারিতে এখন মানে এইখানে ভেবেছিলাম যে এইখানটাতে একটুখানি ঘুরে টুরে চলে যাব, আর ছেলে ওই আইসক্রিম খাবে, তো এই সমস্ত করে চলে যাব। তো তারপরে ছেলে আর বর বলল যে একটুখানি মানে নৌকোতে চড়ে তো ওপারে যাবে। তো তার জন্যে মানে ছেলের জন্য তো না করতে পারি না, ছেলেরা যেটাতে খুশি সেটাতেই বাবা মা খুশি হয়ে যায়। তো ছেলেরও ভীষণভাবে ইচ্ছে ছিল। তো তার জন্যে ছেলেরা যেহেতু কোথাও বেরোয় না, ঘরের মধ্যে একটা রুমের মধ্যেই স্কুল যাওয়া আসা আর ঘরের মধ্যেই বসে থাকে, ব্যাস এইটুকুই ওদের জীবনযাত্রা চলতে থাকে। তো যেহেতু অনেক দিন বাদে ছুটি পেয়েছি, অনেক দিন বাদে বাড়ি গিয়েছি, তো তার জন্য ওদের কথা মতো ওদের যেটাতে খুশি হয়, একটুখানি মাইন্ড ফ্রেশ বলেও কিছু ব্যাপার থাকে। তো তার জন্যে একটুখানি ওদের এটাতে ভীষণ মজা হয়েছিল। তো তার জন্যে মানে ভীষণ ভালো লাগছিল। আর সমস্ত মানে বালি টালিগুলো পুরো মুখে হাতে কিন্তু ভরে গেছিলো এখানে। আর এই যে নৌকোর মধ্যে বসে গেছি। তো এখন নৌকোটা এখনও ছাড়েনি, ছাড়বে। তো ভীষণ সুন্দর এখন ছেড়ে দিয়েছে, ভীষণ সুন্দর মানে দৃশ্য, বেশ ভালো লাগছে। তো শর্ট ভিডিওতেও কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো যারা যারা আমার শর্ট ভিডিওটা দেখেছো তো অবশ্যই দেখেছো, আর যারা যারা আমার এই লং ভিডিওটা দেখছো তারা তো খুব ভালোভাবেই মানে দেখতে পাচ্ছ। আর কারা কারা তালসারি চন্দনেশ্বর গেছো কমেন্ট করো, বেশ ভালো লাগবে। তো এটা যেহেতু বাড়ির পাশেই, যেহেতু সেটা মানে সবাই মানে সবাই গিয়েছো। আমাদের বাড়ির থেকে মোট 2 ঘন্টা লাগে কিন্তু।
একেবারেই পাশেই বলতে গেলে। তো তা এই যে এখন বেশ এখন নৌকো থেকে নেমে গেছি। এখানে এই যে ওই লাল কাঁকড়া পাওয়া যায়, লাল কাঁকড়া প্রচুর পরিমাণে ছোট ছোট কাঁকড়াগুলো ছিল, মানে অনেক অনেক কাঁকড়া ছিল। তো এখানটাতে মনে হচ্ছে খেয়াল, এই যে কাঁকড়াটারই ভিডিও বানিয়েছি। তো এই যে ছোট্ট কাঁকড়াটা বেশ শুয়ে আছে রোদের মধ্যে। তো আর ভীষণ পরিমাণে রোদ ছিল, এই পালিয়ে যাচ্ছে, তো তার জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর কয়েকটা কিন্তু ওই ঝিনুকও গুড়িয়েছিলাম। তো তারপরে চলে এসেছি এখানে হোটেল দেখার জন্য। তো যেহেতু আমরা থাকবো, তো তার জন্য হোটেল দেখার জন্য চলে এসেছি। তো প্রথমে অনেকগুলো হোটেল দেখেছিলাম, তো ভালো লাগেনি, তো লাস্ট পর্যন্ত এইটা ভালো লেগেছে। তো ভালোভাবেই লেগেছে। তো এখানেই আমরা থেকেছিলাম। তো ভালো, এই যেহেতু মানে 4 জন আছি, 2টো ছেলে, আমি, আমার হাজব্যান্ড আর ড্রাইভার, আমার ভাই আরও একটা রুম নিয়েছিলাম, তো ওখানে ছিল। তো একটু তোমাদের সঙ্গে এখানটাতে আমার রুমটা একটু শেয়ার করে দিলাম। তো বেশ ভালোই লেগেছিল। তো তারপরে স্নান ড্রেস চেঞ্জ করে একটুখানি মানে দীঘা বিচে চলে গেছিলাম। তো বিচের সামনেই হোটেলটা নিয়েছিলাম। তো তারপরে একটু স্নান করতে চলে গেছিলাম। তো এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো তারপরে কি করলাম তো সেটা পরের ভিডিওতে আসবে। তো এখানেও বেশ বসার জন্য একটা রুম ছিল, কিন্তু এখানে কোনো পাখা টাখা কিছু ছিল না, ছিল যদিও সেটা উল্টো টাঙানো ছিল, একটুও হাওয়া লাগতো না। তো এখানটাতে বেশ জিনিসপত্রগুলো সেট করে রেখে দিয়েছিলাম, তো বেশ ভালোভাবেই লেগেছিল। আর ওখানে মানে যেখানে বেডরুমের ওখানটাতে বেশ বেড টেডগুলো ছিল, বেশ ভালোভাবে কিন্তু বসেছি। ভালোভাবে বলতে আর কি, তো ঘুরেই তো কেটে গেছে, রাত্রেবেলাটুকু শোয়ার এইটুকুই ছিল। তো এই রকম ব্যাস। আর এখানে এই যে টিভিটা নামমাত্রই লাগানো আছে, না এতে কোনো মানে কানেকশান আছে না কোনো কিছু, এমনি নামমাত্রই লাগানো আছে, এটুকুই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।